শুধুমাত্র 2016 নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বামেদের জোট পিছিয়েছিল 7% ভোটে। তারপরে মিডিয়ায় রটানো হলো আগে রাম পরে বাম, কিন্তু মানুষ 2018 থেকে 2024 মোট 6-7টি ভোটে উপলব্ধি করেছেন তৃণমূলকে হারাতে বিজেপি পারবে না আর সিপিএম ছাড়বে না। সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও বিজেপি দুর্নীতির বিচার করবে না, কিন্তু সিপিএম তৃণমূলের চোরেদের বিধানসভায় কিংবা আদালতে কোথাও ছাড়বে না। অন্তত 70-80টা সিটে 1200, 1500, 2100, 2600 ভোট কেটে বিজেপির লোকেরা তৃণমূলের সরকারটাকে টিকিয়ে দিল আর বামপন্থীদের হারিয়ে দিল। ওই একটা ভোটে বামপন্থীরা পারেনি, সেটা দেখি পাড়ায় কিছু লোক তৈরি হলো, আরএসএস এর লোক। দাদা আমি তো সিপিএমই করতাম, এখন তো সিপিএম কে দিয়ে হবে না, বিজেপিতে ভোট দেবে, তাই তো? আগে রাম পরে বাম, বিজেপি দিল্লিতে আছে, টাইট দেবে। আমার যেমন এই চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে আবেদন, 2016 থেকে 2026 গত 10 বছরে অন্তত 7টা ভোট দেখেছি। 2018 পঞ্চায়েত বিজেপি পারল না 1, 2019 লোকসভা বিজেপি তৃণমূলকে হারাতে পারল না 2, 2021 বিধানসভা বিজেপি তৃণমূলকে হারাতে পারল না 3, 2022 পৌরসভা বিজেপি তৃণমূলকে হারাতে পারল না 4, 2023 পঞ্চায়েত বিজেপি তৃণমূলকে হারাতে পারল না 5, 2024 লোকসভা বিজেপি তৃণমূলকে হারাতে পারল না 6। আপনি উপনির্বাচনগুলো যোগ করলে 7খানা ভোট গত 10 বছর। আপনার জবাব হয়েছে, আপনি ওষুধের দোকানে যাবেন, জলপট্টিতে না সাল গিয়ে বলবেন এটা কেন পড়বে, প্যারাসিটামল 500 খেয়ে দেখলেন জ্বরটা কমলো না, গিয়ে বলবেন আচ্ছা ডোজ বাড়ান 650, 650 দেখলেন জ্বরটা কমলো না, আচ্ছা এটা 1000 খায়। তাতেও যদি জ্বর না কমে একবার তো পাতা উল্টে দেখবেন যে ওষুধটা এক্সপায়ার করেছে কিনা, এক্সপায়ারি ডেট দেওয়া ওষুধ দিয়েছে কিনা। গত 10 বছরে 7বার যে ওষুধ খেয়ে লাভ হয়নি, জ্বর কমছে না, ও ওষুধ এক্সপায়ার করে গেছে, ওই দিয়ে তৃণমূলকে হারানো যাবে না। তৃণমূলকে হারাতে গেলে গত 5 বছরে ঘেটে ঘুটে গেছে, আবার জগৎকে পুরনো গরিমা ফিরিয়ে দিতে বিজেপিকে ভোট দেবে না, তৃণমূলকে হারাতে হবে, বিজেপি পারবে না আর সিপিএম ছাড়বে না, বিকাশ বঞ্চা ছাড়বে না।